প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ভূগোল বিষয়ের 87 নম্বর পেজ এবিটে টেস্ট পেপার থেকে, এবছর তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তো টেস্ট পেপার থেকে 87 নম্বর পেজের এমসিকিউ এসিকিউগুলো সলভ করে দিচ্ছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রেখো। ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে দেখো, যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপে সামঞ্জস্য তৈরি হয় তা হলো পর্যায়ন। হবে উত্তরটা 1.2 দাগের প্রশ্ন দেখো, নদীর গতিবেগ বেড়ে গেলে, ঠিক আছে, তার বহন ক্ষমতা বাড়ে, কত হবে? 64 গুণ। 64 গুণ বাড়ে, অপশান গ হবে সঠিক উত্তর 1.2 দাগের প্রশ্নের। তারপর দেখো 1.3 দাগের প্রশ্ন কি বলেছে, ওজন গহ্বরের অস্তিত্ব ধরা পড়ে প্রথম ধরা পড়ে, যাই বলো না কেন, আন্টার্কটিকায় হবে উত্তরটা, অপশান গ। 1.4 দাগের প্রশ্ন দেখো, বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো, উত্তর হয়ে যাবে নট। নটের সাহায্যে কিন্তু বায়ু প্রবাহের গতিবেগটা মাপা হয়, নট হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন যাচ্ছি দেখো, 1.5 দাগের প্রশ্ন, চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে সেই অবস্থানকে বলা হয় সিজিগি, অপশান ক হবে সঠিক উত্তর। 1.6 দাগের প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত মৎস্য চাষের জন্য, উত্তর হয়ে যাবে অপশান ক। 1.7 দাগের প্রশ্ন দেখো, জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন হলো কম্পোস্টিং, উত্তর হয়ে যাবে কম্পোস্টিং। 1.8 দাগের প্রশ্ন দেখো, পশ্চিমঘাট, থলঘাট, গিরিপথে অবস্থিত। এটা হচ্ছে উত্তরটা, যেটা হবে এই যে দাগানো যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে তোমার উত্তরটা হবে নাসিকের কাছে, মুম্বাই হবে না, উত্তর হবে নাসিক। এটা ছাত্রের বই, তো ভুলভাল লাগিয়ে রেখেছে, তোমাদেরকে সঠিকটা বলে দিচ্ছি। 1.9 দাগের প্রশ্ন দেখো, শিব সমুদ্র জলপ্রপাতটি অবস্থিত, শিব সমুদ্র জলপ্রপাতটি কাবেরী নদীতে অবস্থিত। তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে দেখবো এবারে। 1.10 দাগের প্রশ্ন দেখো, 1.10 দাগের প্রশ্ন কি বলছে, স্বাভাবিক উদ্ভিদের ওপর যার প্রভাব সবচেয়ে বেশি থাকে, মানে যে ঋতুর, ঠিক আছে, তো জলবায়ু হবে সঠিক উত্তর। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, আধুনিক শিল্প দানব বলা হয় যে শিল্পকে। আচ্ছা, 1.11 দাগের প্রশ্ন দেখো, এই প্রশ্নটা ছেড়ে গিয়েছি। 1.11 দাগের প্রশ্ন, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো, তো কি হবে? জায়দ শস্য, অপশান গ হবে সঠিক উত্তর। 1.12 দাগের প্রশ্ন দেখো, আধুনিক শিল্প দানব যে বলা হয় যে শিল্পকে, সেটি হলো পেট্রোসেন শিল্প। 1.13 দাগের প্রশ্ন দেখো, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতীয় মহানগরের সংখ্যা 53টি হবে, অপশান গ হবে সঠিক উত্তর। 1.14 দাগের প্রশ্ন দেখো, কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয় প্ল্যাটফর্ম। তারপর দেখো নেক্সট প্রশ্নগুলো দেখবো এবারে, শুদ্ধ অশুদ্ধগুলো দেখো কি বলা রয়েছে দেখো। প্রথমে দেখো প্রশ্নটা কি বলা রয়েছে, 1889 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে, তো এটা হবে অশুদ্ধ, ঠিক আছে, শুদ্ধ নয়, এটা ক্রস করে দেবে তোমরা, ঠিক আছে। তারপর দেখো নেক্সট, এখানে দেখো যেগুলো ক্রস দেখতে পাচ্ছ সেগুলো অশুদ্ধ। ভারতের একমাত্র রাজস্থানের বালিয়াড়ি দেখা যায়, এটা হচ্ছে ভুল, আরও অন্য জায়গায়ও দেখা যায়। তারপর দেখো নেক্সট হচ্ছে 1.4 দাগে পূর্ণিমা। আচ্ছা, 1.3-এরটা দেখো কি বলা রয়েছে, জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না, এটা হচ্ছে ঠিক। আচ্ছা, 1.4-এর প্রশ্ন দেখো, হচ্ছে কি বলা রয়েছে, পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজ হয়, এটাও ঠিক, অর্থাৎ শুদ্ধ। তারপর দেখো কি বলা রয়েছে এখানে, সাফাই কর্মী বজ্রের সাথে বেশি থাকে বলে এদের হচ্ছে সংক্রমণের ভয় কম, এটা হচ্ছে অশুদ্ধ, ঠিক আছে, ক্রস দেওয়া রয়েছে এই জন্য দেখতে পেয়েছো। 1.6 দাগের দেখো, অর্থাৎ 2.1.6, ভারতের দক্ষিণতম বিন্দুটি হলো ইন্দিরা পয়েন্ট, এটা আছে শুদ্ধ। তারপর দেখো নেক্সট 2.1.7, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য বোঝানো হয়, এটা হচ্ছে অশুদ্ধ। পরবর্তীতে দেখো কি বলা রয়েছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট বলা রয়েছে দেখো, ইউ আকৃতির হিমবাহ উপত্যকা ড্যাশ বলে, ওখানে দেখো স্ক্রিনে উত্তরগুলো উঠবে, হিমদ্রোণী বলা হয়, ড্যাশে তোমরা হিমদ্রোণী লিখবে। নেক্সট দেখো, মরু উদ্ভিদকে ড্যাশ মানে সে দিকে রয়েছে, উত্তরটা হবে জিরোফাইট, ঠিক আছে, জিরোফাইট মানে ড্যাশ বলা হয় বা বলে, উত্তরটা হবে জিরোফাইট। তারপরে দেখো 2.2.3, পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে, মধ্যাকর্ষণ, উত্তরটা হবে মধ্যাকর্ষণ, শূন্যস্থানে তোমরা মধ্যাকর্ষণ শক্তি লিখবে। সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে ড্যাশ বলে বা বলে ড্যাশ, যাই বলো না কেন, সমুদ্র স্রোত, উত্তরটা লিখবে সমুদ্র স্রোত। 2.2.5 দেখো, ভারত সংঘটিত জলদূষণ ড্যাশ রোগে সৃষ্টি হয়, মিনামাটা। তারপর দেখো উত্তরটা লিখবে মিনামাটা শূন্যস্থানে। 2.2.6, বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা, তো উত্তর হবে নর্মদা উপত্যকা। তারপর দেখো 2.2.7, বন্দরে জাহাজের অবস্থানকে বলে ড্যাশ পোতাশ্রয়। একটি দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। ঘোড়ামারা লোহরচড়া দ্বীপটি ডুবে যাওয়ার কারণ কি, উত্তরটা হবে কি না বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে। তারপর দেখো নেক্সট প্রশ্ন বলা আছে 2.3.2, পর্বতের কোন
ঢালে শৈলকে বৃষ্টিপাত হয়, উত্তরটা কি লিখবে বলো তো? প্রতিপাত ঢালে, প্রতিপাত। স্ক্রিনে উত্তরগুলো উঠছে দেখো। তারপর দেখো নেক্সট 2.3 পর্বতের আচ্ছা, সাধারণত কোন ঋতুতে বান ডাকে? সাধারণত মানে বর্ষাকালে বান ডাকে, ঠিক আছে, বর্ষাকাল হবে উত্তরটা। তারপর দেখো 2.3.4 সার্ক এর পুরো কথাটি কি? ঠিক আছে, সার্ক এর পুরো কথাটি কি? সাউথ অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটাই হচ্ছে সার্কের পুরো কথা। তারপর দেখো নেক্সট হচ্ছে কি বলা হচ্ছে 2.3.5 কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? উত্তরটা হবে তাল বলা হয়। তারপর দেখো 2.3.6 কর্ণাটকে অম্রবৃষ্টি কি নামে পরিচিত? কি নামে পরিচিত বলো তো? আচ্ছা, এটা হচ্ছে তোমার উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে কি চেরি ব্লুজম নামে পরিচিত। 2.3.7 কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজের মাধ্যমে, উত্তরটা হবে 3.3 মানে। এরপর দেখো 2.3.8 ভারতের জারিফ সংস্থার এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটার উত্তরটা হবে দেরাদুনে, দেরাদুন উত্তর হবে, লেখা রয়েছে দেখতে পাচ্ছ। তারপর দেখো নেক্সট এদিকে বাম দিক ডান দিকগুলো দেখে নাও। কলেরু এর সঙ্গে যাবে 3 নম্বরে, কৃষ্ণা ও কাবেরী নদীর মাঝে অবস্থিত। উত্তর পূর্ব ভারত, এটা হবে 4 নম্বরে ঝুমচাস। তারপরে দেখো কোয়েম্বাটুর, কোয়েম্বাটুরের সঙ্গে যাবে যেটা সেটা হচ্ছে 1 নাম্বার, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। মোবাইল ফোন 2 নাম্বার রইল বাকি, তো আধুনিক যোগাযোগ ব্যবস্থা। এগুলোই তোমরা করে নেবে এভাবে, আমি করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। এর আগের পেজ যারা না দেখেছো লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওর ডিসক্রিপশনে। এছাড়া আমাদের এমসিকিউগুলো আলাদাভাবেও করা রয়েছে, সেগুলো চাইলে তোমরা যদি কেউ আলাদাভাবে দেখতে চাও তো দেখতে পারো, তোমাদের মর্জির উপর নির্ভর করছে। মোট এরকমই এমসিকিউ এসিকিউ একসঙ্গেও করা রয়েছে, আবার এমসিকিউ শুধু আলাদাও করা রয়েছে, ঠিক আছে। তো তারও একটা প্লেলিস্ট করে দিয়েছি। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন প্রেস করে সেভ রেখো সমস্ত বিষয়ে সমস্ত প্রকার ক্লাস পেতে।